আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আপনাদের মাশরুম আপা শাপলা আক্তার। তো আজকের ভিডিওটা হয়েছে, আজকে আমার বাড়িতে কিছু স্যাররা আসবে, তো এই জন্য আমার গাড়িটা এই যে বাড়িতে আবারও নিয়ে আসছি। আর এই গাড়িটা একদম সাজানো আছে। এই গাড়িতেই আজকে আমি মাশরুমের চপ বিক্রি করবো আমার নিজ বাড়িতে। আর এই যেটা আমার খামার, তো খামারের সামনে আজকে স্যাররা আসবে, স্যারদেরকে মাশরুমের চপ রান্না করে খাওয়াবো। এই মাশরুমটা চাষ করতে আসি কিন্তু অনেক কথা শুনতে হয়েছে, আমাকে অনেক অপমান হতে হয়েছে। যতটা কথা শুনছি তার চেয়ে বেশি সম্মান পাইছি, যতটা অপমান হয়েছে তার চেয়ে বেশি সম্মান পাইছি। আর আমাকে অপমান করছে কারা জানেন? কারা জানেন? আপনারা কি জানতে চান? অবশ্যই ভিডিওর পাশে থাকবেন। তারা হলো আপনার প্রতিবেশী, আর তারা হলো আপনার যাদের কিছু করার যোগ্যতা নাই, যারা মানুষের কাজ নিয়ে হিংসা করে তারাই। আমি তাদের নাম বলি না, তাদের নাম নিতেও আমার মুখে বাধে। কারণ কি জানেন? তাদের নাম আমি নিতে চাই না, আর তাদের নাম নিয়ে তাদেরকে সমাজে আমি পরিচয়ও করে দিতে চাই না। তো এটা নাকি ব্যাঙ্গের ছাতা, এই ব্যাঙ্গের ছাতা নাকি চাষ করলে নোংরামো করা হয়, মানে কত কথা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আজকে আমার খামারে ছাড়রা আসবে, আমি খামারের সামনেই বাড়িতে এই যে মাশরুম চাষটা করব, এখানে চপ তৈরি করব, চপ তৈরি করে আজকে ছাদদেরকে খাওয়াবো। তো সবাই ভালোবেসে পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর যারা মাশরুমকে ব্যাঙের ছাতা বলে তাদেরকে বলছি, আর নয় ব্যাঙের ছাতা, এসব বলি পুষ্টি ছাতা। এই যে এখন চলে আসলাম খামারে, এই যে দেখেন খামারে অনেক সুন্দর সুন্দর মাশরুম হয়ে আছে, আর অনেক সুন্দর করে মাশরুম ঘরটা সাজাইছি। ছাড়েরা আসবে, আর আরও একটা ঘর আছে। তো যারা মাশরুমকে ব্যাঙের ছাতা বলেন তাদেরকে বলতেছি, মাশরুম ব্যাঙের ছাতা না, মাশরুম পুষ্টির ছাতা। তো আপনারা হয়তো কারো সফলতা দেখে হিংসা করে একটা প্রচার করে বেড়াচ্ছেন যে মাশরুম ব্যাঙের ছাতা, ওটা খাওয়া যাবে না। আপনাদেরকে বলতেছি, আপনারা আর মানুষের কাছে ছোট হন না, কারণ সরকার যেভাবে কাজ করতেছে, মাশরুমকে যেভাবে পরিচয় করে দিচ্ছে, আপনার প্রতিবেশী একজন হয়তো সে মাশরুম চাষ করে, কিন্তু আপনার হিংসা হচ্ছে, আপনি তাকে ছোট করতেছেন, কিন্তু সেই ছোট করবেন না, সেটা তো করবে না। কারণ এখন বাংলাদেশের মানুষ সবাই জানে মাশরুম পুষ্টির ছাতা, আপনি শুধু একাই বলেন মাশরুম ব্যাঙের ছাতা। তো আপনাদেরকে বলতেছি, এই যে আমার বাড়িতে আজকে স্যাররা আসবে, অনেক বড় বড় স্যাররা আসবে। কোথা থেকে আসবে আপনার সঙ্গে যদি পারি শেয়ার করব। তো এই যে আমার মাশরুম ঘরটা কেমন হলো অবশ্যই। অনেকে আমার কথা শুনে বলে যে আপনি এই কথাগুলো কেন বলেন, কিন্তু কথাগুলো বলার মানে কারণ আছে। কারণ এই মাশরুম চাষ করতে যাই কিন্তু আমাকে অনেক সময় আলোচনা শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, এই জন্যই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু বিক্রি হচ্ছে সেটা অনলাইন এবং অফলাইনে, ওনার কিন্তু অনলাইনে পেজও আছে। হ্যাঁ জি, আমি একটা জানতে চাইলাম যে আপনার হচ্ছে যে ওই যে উদ্যোক্তা উনি আসলে এই যে ধরেন বাকি চাষি যারা আছে তারা যদি প্রতিদিন তাকে 10 কেজি 20 কেজি করে এনে দেয়, সেটাও সে বিক্রি করার মতো অবস্থা আছে কিনা? আছে, হ্যাঁ আছে, কারণ প্রচুর চাহিদা আছে। এখন ওনাদের সাথে তাহলে একটু কথা বলে, ওই যে আরো যারা উপকারভোগী আছে। জি, আপনার নাম বলেন, বলে কথা বলেন। সালাম।